তুই কবরস্থানে আবার এসেছিস, তোকে না বলেছিলাম এখান থেকে চলে যা। কথাটা শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। মনের ভুল ভেবে আবার মিমের দিকে দেখতে থাকলাম। আমাকে দেখতে চাস তাহলে পিছনে ঘুরে একটু উপরের দিকে তাকা। কথাটা শুনেই পিছনে ঘুরে একটু উপরে লক্ষ্য করতেই বেশ আশ্চর্য হয়ে যায়, কারণ একটি বয়স্ক লোক যে কিনা একটা গাছের উপর থেকে অন্য একটা গাছের উপরে শুয়ে আছে, যার পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি এবং পুরো গাল জুড়ে ধবধবে সাদা দাড়ি। এই দাড়িগুলো এতটাই লম্বা যে মাটি ছুঁই ছুঁই অবস্থা। এটা দেখে একটু ভয় পেয়ে গেলাম, বুঝতেছি না কি করব। তখন আবার বয়স্ক লোকটি বলে উঠলো, শোন, আমাকে দেখে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবি। একটু সাহস নিয়ে বললাম, শোন, আমি কিচ্ছু ভয় পাই না, আমার বউ কবরস্থানের ভেতরে আছে, ওকে নিয়েই চলে যাব। সে অট্ট হাসি দিয়ে বলল, এইটা কি তোর বউ? আমি বললাম, হ্যাঁ অবশ্যই আমার বউ। তোর ওইটা বউ না, ওটা হলো কবরস্থানের পরী। ওর জীবন সঙ্গীকে বাঁচানোর জন্য তোর বউয়ের শরীরটা ব্যবহার করতেছে। আমি বললাম, মিথ্যা কথা বন্ধ কর, কে শয়তান সেটা ভালো করেই বুঝতে পারছি আমি। আমার চলে যাওয়ার সময় হয়েছে, সাবধানে থাকিস। আমি চলে গেলাম। কথাটি বলেই লোকটা ক্ষণিকের মধ্যেই হারিয়ে গেল। সেই দিকে তেমন নজর না দিয়ে মিমের কথাবার্তা আবার শুনতে লাগলাম। দেখতে পাচ্ছিলাম মিম যেই না কবরস্থানে প্রবেশ করবে, এমন সময় কবর থেকে কিছু সাদা পাঞ্জাবি পরা লোক বেরিয়ে আসলো। যা দেখা মাত্রই মিম বলতে লাগলো, শোন, তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না, এর থেকে ভালো হয় আমার পথে বাধা না দেওয়াই। কবরস্থান থেকে বেরিয়ে আসা লোকগুলো শুধুমাত্র একটি কথাই বলতে থাকে, তুই আমাদের ক্ষতি করিস না, এখান থেকে চলে যা, আমাদের একটু শান্তিতে থাকতে দে দয়া করে। সে অট্ট হাসি দিয়ে, শান্তিতে অবশ্যই থাকবি, আর মাত্র 20টি ব্যক্তির চোখ লাগবে আমার, তাহলেই চলে যাব আমি চিরতরে। কি, আরো 20টি ব্যক্তির চোখ লাগবে তোর? হ্যাঁ, আমাদের তো এখন মনে হচ্ছে প্রতিদিন যেই লোকগুলো মারা যাচ্ছে তার পেছনে তোর হাত আছে। এত সহজে বুঝতে পারলি তোরা? তোর মতো খারাপ একটি পরীর কাছে আমরা এটাই আশা করি। অনেক কথা বলেছি, এখন আমার রাস্তা থেকে সরে দাঁড়া। তোরা একটু বোঝার চেষ্টা কর, তোরা কি সরে যাবি নাকি আমার আসল রূপে আসতে হবে? মিমের কথাটা শোনার সঙ্গে সঙ্গে সবাই সরে গেল, যা দেখে বুঝতে পারলাম মিম একজন শক্তিশালী পরী। এরপরে আরো সুন্দরভাবে বিষয়টা বোঝার জন্য সামনে এগোতে লাগলাম। একটু সামনে আসতেই দেখতে পেলাম মিম একটা কবরের উপরে বসে পড়ল।